ভূপতিনগর কাণ্ডে শেখ শাহজাহানের অবস্থা হবেই তৃণমূলের 3 নেতার। যা বুঝে রাজ্য ছেড়ে পালিয়েছেন এমনটাই সূত্রের খবর। তবে এনআইএও স্পেশালি জানিয়ে দিয়েছেন তিনজনকে যেখানেই পাবে সেখান থেকেই নাকি গ্রেপ্তার করবে। তার আগেই অত্যন্ত গোপন মিটিং সেরেছেন কার সঙ্গে, এবং সেই মিটিং সারার পরেই রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন তিনজন নেতা। এনআইএর উপর আক্রমণ করার পর থেকেই 3 জন তৃণমূল নেতা বেপাত্তা। কারণ কি? কারণ এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ওই 3 জন তৃণমূল নেতাকে এনআইএ দপ্তরে 3 বার তলব করার পরেও এনআইএ দপ্তরে হাজিরা দেননি। যে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় এনআইএর উপরে আক্রমণ করা হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করার পরেও ওই 3 জন তৃণমূল নেতার নাম উঠে এসেছে। তারা অত্যন্ত গোপনে একজনের সঙ্গে বাই ফোনে মিটিং করেছেন, তারপরে পালিয়ে যাওয়ার নির্দেশ পেয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেছেন, এমনটা কিন্তু সূত্রের খবর। কারণ এনআইএ এখনও পর্যন্ত তাদের ট্র্যাক করতে পারেনি। ওই 3 জন ভূপতিনগরেও নেই, এনআইএ সূত্রে তেমনটাই খবর। এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট, এনআইএকে কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গ্রিন সিগন্যাল দেওয়ার পরেই এবার এনআইএ উঠে পড়ে লেগেছে। বিজেপি নেতাকর্মী যাদের রাজ্য পুলিশ অন্যায়ভাবে ফাঁসিয়েছিল, তারাও হাইকোর্ট থেকে সুরাহা পেয়েছে। তৃণমূলের দুষ্কৃতী বাহিনী যারা এনআইএর উপরে আক্রমণ করেছিল, তাদের 3 জন পালিয়ে গেছে। বাংলার ভূপতিনগর সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি গোটা দেশের কাছে যেন তৃণমূলী দুষ্কৃতীদের রোল মডেল। এই অবস্থায় ভূপতিনগরের ওই 3 জন নেতাকে হন্যে হয়ে খুঁজছে এনআইএ। আজ রাতের মধ্যেই তাদের গ্রেপ্তারির সম্ভাবনা প্রবল হচ্ছে।